ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان
সাদাকাল্লাহুল আযীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আরবি হরফ কতটি? সবাই মুখ খুলে বলবেন আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? নক্তা ওয়ালা হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? এক নক্তা ওয়ালা হরফ কতটি? দুই নক্তা ওয়ালা হরফ, তিন নক্তা ওয়ালা হরফ, দুই। হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? সবাই হাত উঠান। হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। মুখ থেকে কয়টা, ঠোঁট থেকে কয়টা হরফ হয়? গলা থেকে কয়টা? আমরা জিহ্বাকে কয়টা ভাগ করছি? ঠিক আছে। তো আমরা কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলমের প্রয়োজন? এক নাম্বার হরফ। আমরা হরফ শিখতেছিলাম। হরফ সমূহের মধ্য থেকে কোরআনে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তার মধ্য থেকে ছোট হাতের অক্ষরগুলো বেশি কি ব্যবহার হয়েছে। আমরা সাধারণত বড় হাতের অক্ষরগুলো পারি, ছোট হাতের অক্ষরগুলো পারি না, ওগুলো শেখানো হয়েছে। হরফ শেখার পর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি শিখতে হয়? হরকত। এবার বলেন হরকত কাকে বলে? হ্যাঁ, এরপরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আচ্ছা বলেন তো জবর উপরে থাকে না নিচে থাকে? হাত উঠান। জবর কই থাকে? এই আঙ্গুল উঠান। জবর কই থাকে? জের, পেশ, গোলমাথা। ঠিক আছে। এবার জবর জের পেশ শেখার জন্য আমরা জবর নিয়ে আলোচনা করতেছিলাম যে আরবি যে হরফগুলো এগুলোর জবরের বাংলা হয় আকার। জবরের বাংলা কি হয়? আকার। তো সব সময় আবার সব অক্ষরের মধ্যে আকার ব্যবহার হয় না, ৮টা হরফ ছাড়া। কয়টা হরফ? ৮টা হরফে আকার কি হয় না? ব্যবহার হয় না। আমি হয়তোবা এর আগের ক্লাসে এটা দিয়ে দিয়েছি যে ৮ হরফে কি হয় না। সবাই বলেন। এক নাম্বার, এখন এই খর মধ্যে যদি আমি আকার যোগ করি আগের নিয়ম অনুযায়ী তাহলে খ আকার কি হয়? খা। অনেকে যে খান্নাস কয়, খান্নাস কয় না? আগে কইছে, এখন আর খান্নাস বলবেন? কি হবে? খন্নাস। তাহলে খর মধ্যে আকার যোগ করা যাবে না, বরং খর যে বাংলা যে শব্দ যেটা কর পরে কি ওই খটাই বলবেন, জবর কি হয়ে যাবে? র জবর না রা? র জবর। তাহলে বিসমিল্লাহির রহ বলেন। মানির রহিম না রাহিম? রহমান কার নাম? রহিম কার নাম? তাইলে এতদিন যে রহমানের রাহিম নেতারা কইতো এগুলো কি? নেতারা যে সংসদ ভবনে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম কইতো এগুলি কি? এটা সঠিক না ভুল? কেমনে বুঝছেন ভুল? রর মধ্যে জবর দিলে রা হয় না, রই হয়। বুঝতে পারছেন? এরপর সদ, সদের উপর জবর দিলে কি হয় বলেন? সদ জবর, দদ জবর, ত জবর, জ জবর,
গাইন জবর, কফ জবর, অনেকে কফ বলছেন, কফ জবর ক বলেন না কফ। আচ্ছা বলেন তো, আমরা যে অনেক সময় এই কি যেন সূরা ইখলাস করি, সূরা ইখলাসের শুরুতে যে কফটা আছে, এটা কি কফ না কাফ? সঠিক উচ্চারণ কি হবে? কফ। তো যদি কুল হুয়াল্লাহ বলেন তাহলে কি সঠিক উচ্চারণ হবে? বরং অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাহলে জবরের চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা জের পড়ব। যেহেতু সময় কম, আপনাদের খিচুড়ি তো আবার কি হয়ে যাব, ঠান্ডা হয়ে যাবে, তাই না? মুতাল্লি সাহেব আছে, পড়া গরম থাকতে হবে। আচ্ছা, মনোযোগের সাথে শুনেন। আমরা জবরের বিকল্প কি পড়ছি? আকার। এবার জেরের বিকল্প রস্বীকার পড়ব। জেরের বিকল্প কি? রস্বীকার। আর পেশের বিকল্প কি পড়ব? রস্যকার। রস্যকার দেখেন, এটার নাম কি? আর এটার নাম কি? রস্যকার। তাহলে জেরের বিকল্প কি পড়ব? রস্যকার। দেখেন, কি বলেন, শব্দ বলেন। এবার এই যে বা সবগুলোর নিচে এবার আপনারা পড়েন বাজের, তাজের, এটা অনেকে গাইন বলছে, গাইন না গইন? জোরে বলেন। গাইন আর কইবেন, এলে গিয়ে তো মানুষটা গাইরিল মাকদুবি আলাইহি। গাইরিল হবে না গয়রিল হবে? তো অনেক যে গাইরিল কয়, গাইরিল হবে না গয়রিল? গইন জের হি। এরপর এবার আমরা জেরের বিকল্প কি পড়ছি? রস্বীকার। এবার খুব দ্রুত খেয়াল করেন এবং আপনারা বলবেন বার বাংলা কি? সবাই বলতে হইব কিন্তু। অনেকে, আমি তো প্রায় বলি, অনেকে জিম্মেরা থাকে যে হুজুর যা লিখতেছে সব কি লিখতেছে, সব ঠিকই লিখতেছে। হুজুর কি আর হুজুর মানুষ মিছা কথা লিখবো? হুজুর তো কি সব ঠিকই লিখতেছে। এখন আপনাদের জিম্মেরা রয়েছেন, আর যারা বলতেছে শেষে দেখবেন যারা বলতেছে এরা পারবে, আর যারা বলে না জিম্মেরা রয়েছে, এদিকটা সবারে কোরআন শিখ দিয়ে আলাম, এরা সুবহানাল্লাহ পড়বো, এরা কোরআন পড়তে পারতো না। বুঝছেন? নোনার তুলেন, একটু নাড়াচাড়া দেন তো। হ্যাঁ, মোট করেন, আত্মামান। এবার সবাই যে না বলবেন মনে করবেন আপনি ফেল। বুঝছেন? যে না কইবেন হ্যাঁ কি ফেল, হ্যাঁ দোয়া পাইতেন না, কিন্তু দোয়া দিতাম না। আমি কথা প্রশ্ন, আমি তো প্রশ্ন কি এই সামনের কাতার ওলা করে করি না? সবাই রে, সবাই মুখ খুলবেন। হ্যাঁ, বার বাংলা কি? বর বাংলা ব। এবার জেরের বাংলা কি? বাজের রস্বীকার,
বুঝতেছেন বুঝতেছেন? দ্রুত বলবেন। এই তার বাংলা কি? জেরের বাংলা তাজের সাত জিমের বাংলা হার বাংলা বলেন, যে বলে না হ্যাঁ পাস না ফেল, এবার যে কন্যা হ্যাঁ কিন্তু ফেল হয়ে গেছে, বুঝছেন? আমি তো সবারে খুঁজে বার করা সম্ভব না, কে ফাঁকিটা মারতেছেন, কিন্তু নিজে নিজে কিন্তু আপনি কিন্তু ফেল হইছেন, কিন্তু আপনারা বলছে। এবার দালের বাংলা কি? জেরের বাংলা বলেন। জাল একটা জিনিস খেয়াল করেন, এটার নাম কি? সবাই বলেন। আর এটার নাম? আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই জিমের সময় আমি বর্গীয় জ লিখছি, এই জালের সময় আমি বর্গীয় জ লিখছি, তাহলে জিম আর জাল কি একই জিনিস? জিমটা হবে শক্ত, জিমটা কি হবে? কেমন? জিম। আবার বলেন, আবার বলেন, আওয়াজ হয় নাই, আটটু জোরে। জিম। আর এটা এটা কি হবে? এটা নরম করে জাল। বলেন জাল। আবার বলেন জাল। এখন জিমের সময় জ লিখছি, জালের সময় জ লিখছি, তাহলে আরবির বাংলা উচ্চারণ সহি না। আরবির বাংলা উচ্চারণ কি না? অনেকে বাংলা উচ্চারণ কইরা হাফেজ সাহেব হয়ে জায়গা, এটা সহি না ভুল? না শায়েখের কাছে যাইতে হইব, ওস্তাদের কাছে কি যাইতে হবে? তাহলে জাল জের জি আর জিম জের জি, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো বলতেছি। এরপর র, রর বাংলা কি হবে? জের
সদের বাংলা কি? তাহলে আমরা রস্বীকারের বিষয়টা পুরোটা বুঝে ফেলছেন না? এবার হইল পেশ। পেশের বাংলা আমরা কি পড়ছি? রস্যুকার। রস্যুকার। বার বাংলা কি? ব। ব। এবার এটার উপর যদি পেশ দেয়, পেশের বাংলা কি? রস্যুকার। বাপ বাপেশ বাপেশ ও বাপেশ বাপেশ ও। এবার বলেন বাপেশ, তিনবার বলেন। এতগুলা মানুষ আওয়াজ হয় না কেন? কন্ত দেখি। হ্যাঁ, পুলিশ পুলিশ ঘুরান দেন। খপেশ কি? জোরে বলেন। দাল পেশ, জোরে জোরে। এই শুনেন, ইয়া পেশ কি? ইউ। ইংরেজিতে একটা শব্দ আছে না, এটা কি লেখছি? অনেকে ইয়া পেশ উ কয়। ইয়া পেশ কি? আর উ কি হবে? উ হবে হামজা পেশ উ। হামজা পেশ কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাদের, বলেন তো হামজা এবং আলিফের মাঝে পার্থক্য কি? আমি বলছিলাম কিন্তু বলেন, হামজা এবং আলিফের মাঝে পার্থক্য কি? বলেন। সবার কথা তো মিলতেছে না। আচ্ছা, আমি তাহলে লিখি, শুধু আলিফ আর হামজাটা দেখাইবেন। এটার নাম কি? সবাই বলেন আরেকটু জোরে। এটার নাম আবার বলেন। আচ্ছা, এটাকে আলিফ কেন বললেন না? বলেন। আচ্ছা, মত দুইটা পাইছি। কেউ কেউ বলছেন হরকত, এ কারণে এটার নাম হামজা। অনেকে বলছেন উপরে পেশ আছে, এ কারণে কি? হামজা। আচ্ছা, হরকত আছে এ কারণে হামজা, এর পক্ষে কে কাজ তোলেন? আচ্ছা, হাত নামান। এবার আলিফের উপর পেশ আছে এ কারণে এটার নাম হামজা, এই পক্ষে কে কে আছেন? হাত তোলেন।
না আচ্ছা তাইলে কিন্তু যখন বলছি হরকত তখন তো কিছু মানুষ হাত তুলে নাই, মানে এরা দ্বিধাদ্বন্দ্বে ছিল, হুজুর যেটা সঠিক করবো আমি ওই দলে। তবে হরকত এটার ভোট আমরা বেশি পাইছি, এর মানে কি আপনারা সবাই বুঝে শিখছেন না আন্তাজি কইছেন? হ্যাঁ, এখন পেশ আছে যদি বলেন এটাকে আমি হামজা এই কারণে পড়ছি যে এটার উপর পেশ আছে, এখন অনেক সব পুরা কোরআন শরীফের সব আলিফের মধ্যে খালি পেশই থাকে না জেরও থাকে, জবর থাকে না? তাহলে জবর জের পেশকে কি বলে? তো এখানে পেশ দেখছেন, কখনো পেশ নাও থাকতে পারে, জের থাকবো, তাহলে এটার নাম কি? আবার কখনো জবরও থাকবে, তারপরে এটার নাম কি? আচ্ছা আপনাদের আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনাদের খানার সময় হয়েছে, আমরা মোতাল্লি সব আসে কে? আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি, বলেন আমরা যে কোরআন পড়ব অনেক সময় এমন লম্বা লম্বা দাগ থাকে তাই না? লম্বা লম্বা দাগ থাকে, দাগ থাকার কারণে কোনটা লাম কোনটা আলিফ এটা বুঝবো কিভাবে? দেখি বলেন বলেন। আলিফ এবং লামের মাঝে পার্থক্যটা কি? প্রথম আলিফটা বলেন। আচ্ছা আপনি বলেন আলিফের মধ্যে কি পার্থক্য? আলিফ লামের মধ্যে বলেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর, আপনি আরেকটা বলেন। আলিফ তো খাড়াই থাকে, তো হয় না। হ্যাঁ জের জবর থাকবে না। হ্যাঁ হ্যাঁ আরো কিছু বলেন। হ্যাঁ 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 সুন্দর, আরো কিছু উত্তর আছে বলেন। একটু বসি আগের মতো থাকবো, লামেরটাও থাকে, লামেরটাও থাকে। হ্যাঁ 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 তাহলে আরেকটা আছে, এটা কি কেউ বলছেন যে আলিফ যেটা হবে ওটার মধ্যে কোনো হরকত থাকবে না? আলিফ যেটা হবে এই কারণে ওই যে আমাদের এই চরমনের বোর্ডের যে বইটা না, ওটার মধ্যে লেখা আছে, ওই যে এই বইটা, যে আলিফ হইল কি না ভরা? আলিফ কি খালি, আলিফ খালি, আর লামটা কি ভরা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা জবর জের পেশ এগুলো আমরা মোটামুটি শিখছি তাই না? এবার এগুলো তো বড় হাতের শিখছি, এবার আমি আপনাদের একটা সূক্ষ্ম একটা পরীক্ষা নিব। এই পরীক্ষা যারা পাস করবেন এরাই হচ্ছে মূলত কি ছাত্র। আমি ব্যবহার করি, দেখেন। মোটামুটি এখানে কি সব চায়না লেখছি?
হ্যাঁ, কারা মূল ছাত্র আর কারা ফাঁকি মারতেছেন তখন? হ্যাঁ, যত পেস মারুন যায়, ঠিক আছে না? সব যদি ওই যে আমাদেরকে আগে যখন সরু সরা পড়তাম না, রস্যই জিজ্ঞেস করলে ওটা পারতাম না, সরু মনে মনে সরু সরা পরে কইতাম রস্যই, বুঝছেন? যদি জিজ্ঞেস করতো 5 আছে না, সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত প্রথম পড়া, 5 যখন জিজ্ঞেস করতো এটা পারতাম না, যে এটা যে 5 এটা পারতাম না। তখন যদি এটা কি তখন পড়তাম মনে মনে 1 2 3 4 5, তখন কইতাম পারছি, বুঝছেন? অনেক সময় না পড়লে কইতো মনে মনে পড়ে এই জায়গা আইতে পারছ না, বুঝছেন? তো আলিফ বাতা যারা পড়ে অনেক সময় জিম জিজ্ঞেস করলে, ছোট পোলা পায় জিম জিজ্ঞেস করলে বলতে পারে না, কিন্তু যদি শুরু থেকে কয় এক দার্সে একদমই কি পুরো ইয়া পর্যন্ত যাইতে পারে, কিন্তু মাঝখানে আটকালে অক্ষর কি চিনে না। এখন আপনাকে অবস্থা ওরকম নাকি? ওরকমই না, বরং আমরা পঞ্চম ক্লাসে সব ছোট হাতের এবং এই শব্দগুলো সব কোরআনে ব্যবহার হয়েছে, বুঝছেন? আমি ধরার সাথে সাথে 3 বার বলবেন জোরে জোরে, বলেন নাম কি? আওয়াজ পাইল না, জোরে বলেন। এতগুলা মানুষ সব এক আওয়াজ হইতে হইব। হ্যাঁ বলেন। এই থামেন, এটা যে বলতেছিলেন সবাই বলতেছিলেন হা হা হা, না না, এটা হলো হা, গলার ভিতর থেকে হা, আর হা যেটা হা, আপনারা যে হা হা করতেছেন এই হাটা ঢুকাই দিন। এটা হইল কি হা, আর এটা কি হা। তাহলে উচ্চারণটা মানে সব তালে চলবো না, বুঝা চলতে হইব না, তালে চলবেন বুঝা। এটা কি হবে বলেন বলেন? বলেন এটা কি শক্ত হবে না নরম হবে? ওই আমরা তো সব মনে হয় খিচুড়ির আগে খিচুড়ি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতদিনের মেহনত সফল, আলহামদুলিল্লাহ বলেন যে আপনারা অক্ষরগুলো চিনতে পারছেন। এবার একটু জবরদস্ত লাগাই দেই, কি কোন পারবেন? কে কে পারবেন? আব্দুল্লাহ দেখান, নারে তাকবীর, আরো জোরে। বলেন এটা হলো হামজা। এটা কি? ইয়া পেশ কি উ, ইয়া পেশ, জোরে বলেন। ইয়া যখন জিজ্ঞেস করো অনেকটা তো উ, এটা কি? হামজা পেশ, হামজা পেশ উ।
অনেক আছে না সিমুদ দেয় না, সিমুদ দিলে কি ইউ কয়, কি কয়, তো উটাতে কইতে পারেন না। হামজা পেশ ইয়া পেশ, হামজা পেশ ইয়া পেশ, এটা কি ইয়া পেশ হামজা পেশ ও। তাহলে পেশ তো পারলেন, এবার নাম হইসা জবর দেওয়া শুরু করি, ঠিক আছে? বলেন নুন জবর, আলহামদুলিল্লাহ বলেন। এবার জেদ, নুন জেদ, আলহামদুলিল্লাহ বলেন। এতক্ষণ শুধু আপনাদের অক্ষর চিনাইছি, মস্ক করা হয় নাই, বুঝছেন? মস্ক যেটা ওটা তো আরো হার্ড আর কষ্ট, আবার এদিকটা খানা ঠান্ডা হয়ে যেতেছে, এই টেনশনই তো করাইতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি অক্ষরগুলো চিনছি, হরফতগুলো চিনছি, তাই না? আগামীকাল ইনশাআল্লাহ, আগামীকাল বলতে শনিবার, শনিবার ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক করব এবং হ্যাঁ মানে পরেরটা আর কি। তো শনিবার দিন ইনশাআল্লাহ আমাদের জবরদের পেশ যেহেতু হয়ে গেছে, এখন শুধু মস্কটা বাকি আছে। মস্ক যখন করবেন, এতগুলা মানুষের মধ্যে কে ফাঁকি দিয়েছেন আমি তা জানি না। যেদিন মস্ক করবো না ওই দিনকে এমন এমন একদম দাঁড় করামো, বুঝছেন? ভাত সবজি রান্না হয়েছে কিনা সব ভাত টিপন লাগে না, একটা টিপলে বোঝা যায়। তো ইনশাআল্লাহ শনিবার দিন আমরা মস্ক করব। তো অক্ষর এখানে চিনছেন তো সবাই? আমাদের গ্রুপও দিয়া দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। এগুলো আপনারা শেয়ারও করেন না, দেখানো না ভালো করে। ইদানিং মোটামুটি অনেকে লাইক কমেন্ট করতেছে, তো আপনারা এগুলো প্রচার করবেন এবং প্রত্যেককে একজন করে দাওয়াত দিয়ে কি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যারা অ্যারেঞ্জমেন্ট করলো, আপনারা যারা আসলেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাদের এই মসজিদের মুতাওয়াল্লি সাহেব, মসজিদের ইমাম সাহেব হুজুর এবং অত্র এলাকার সমস্ত আলেমরা এই আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে সব সময় এবং সব সময় আসার উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা 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 ও এটা ইয়ার ইয়ার চিহ্নটা, ইয়া আছে না, ইয়া না, এটা হলো একটা ইয়া। এই ইয়াটা পরায় আসবে না, এই মাত্রার উপরে হামজা দিছি এখন। কারণ এই যে লেখলাম না, এই লেখাটা কোরআনে কি আপনারা দেখবেন। এখন এটা যদি আমরা আপনাদেরকে অভ্যস্ত না করি, কোরআনে যায় তো করবেন এটা তো হুজুরে কি পড়ায় নাই, কিন্তু আমি কি সবগুলো লিখে দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জি জি হুজুর দোয়া করে দেন।